জেলে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আজ 9 দিন। চট্টগ্রামের আদালতে বন্দী সন্ন্যাসীর জামিন শুনানি রয়েছে। আর তার আগের দিন চিন্ময় কৃষ্ণর আইনজীবীর উপরে হামলার ঘটনা ঘটল, যেখানে গুরুতর আহত হয়েছেন চিন্ময় কৃষ্ণর আইনজীবী। আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। আমরা এটাই আপিল করব সবাইকে কি অ্যাডভোকেট রামেন রয়ের জন্য সবাই প্রার্থনা করুন। উনি আইসিইউতে আছেন, বলুন ওনার কি দোষ? একজন উনি চিন্ময় কৃষ্ণ প্রভু আইনজীবী, উনি খালি ওনার এটাই দোষ কি উনি ডিফেন্ড করতে গেছিলেন? ওনাকে এত মারধর করেছে, আপনারা দেখতেই পারছেন, আমি ফটোটাও টুইট করেছি। উনি আইসিইউতে আছেন আর বলা যাচ্ছে উনি খুব সিরিয়াস আছেন। সেই জন্য সবাই থেকে প্রার্থনা করব কি ওনার জন্য প্রার্থনা করুন। আর আমরা দেখতেই পাচ্ছি কি হচ্ছে। ইভেন ওনার উপরে মিথ্যা আরোপ লাগানোই হয়েছে দেশদ্রোহের, কিন্তু আইনজীবী ওনাকে যিনি ডিফেন্ড করতে যাচ্ছেন ওদেরকেও এরকম মারধর করা হচ্ছে, এটা খুব আশ্চর্যের কথা। আর একজন নয়, আমি শুনেছি কি ওনার অলমোস্ট 51 লয়ার ছিল যারা ওনার হয়ে কোর্টে অ্যাপিয়ার হয়েছিল। তো সবার বাড়িতে ভাঙচুর হয়েছে, অনেক জনকেও মারা হয়েছে। আর এটাও আমি শুনছি কি ওদের উপরে মিথ্যা পুলিশ কেসও লাগাচ্ছে। তো এরকম ভয়ের আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে কি কেউ ওনাকে চিন্ময় কৃষ্ণবাবুকে ডিফেন্ড করতে পারে না। তো এটা নিয়ে আমি খুব চিন্তিত। শুনছি কি কালকে ওনাকে কোর্টে আনা হবে বেলের জন্যে। কিন্তু যদি ওনার আইনজীবীকে এরকম ওরা বিহেভ করে তাহলে যারা দাঁড়াবে ওদেরও তো প্রাণের সংকট রয়েছে। বাংলাদেশে যাওয়া ভারতীয়ই হোক বা ওপারের বাসিন্দা, একের পর এক মুখ, আর সেই সমস্ত মুখের প্রতিটি রেখায় আতঙ্কের জানি। ঠাকুরগাঁও শহরে ওদিনকে মিটিং হয়েছিল, আজকে নিয়ে হলো 3 দিন না 4 দিন হলো। হিন্দুরা মিছিল করেছিল চিন্ময় সাধুকে ছাড়ানো হোক, এই নিয়ে মিছিল করতে গিয়ে ওদেরকে এমন হাত ঠ্যাং ভাঙে দিছে, মাথা ফাটায় দিছে, ওইটা দেখে আর ভয়ে আর এইদিকে থাকার ইচ্ছা হয় না। সব দিকে আতঙ্কে আছি, যে কোনো মুহূর্তে রাত্রি আসে লুটপাট করে নিয়ে যেতে পারে। রাতে ঘুমোতে পারছেন না? না, এখনো আমরা জাগ্ন থাকি। সবাই গ্রামে রাত পাহারা, ওই ধরেন 10 ঘর আছি, 10 ঘর মিলে প্রত্যেক বাড়িতে এক একজন করে ভাঙচুর করেছিল। হাসিনা চলে আসছিল ওই দিন কি আপনার ভাঙচুর করেছিল, পুরাই জ্বালাই দিয়েছিল। ঘুমানো যায় না, পাহারা দিতে হয়, অনেকটা আতঙ্কের মধ্যে আছে। এই বুঝি মারা যায়, এই বুঝি আগুন দিয়ে দেয় বাড়িতে। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, আজকে গোটা পৃথিবীর মানুষ অপেক্ষা করছেন জানার জন্য যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা হয়েছে, যে মামলায় আজকে জামিনের মামলার আজকে শুনানি রয়েছে, তার আইনজীবী ইতিমধ্যেই আহত হয়েছেন, গুরুতরভাবে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে তিনি আইসিইউতে রয়েছেন। তাহলে তার পক্ষে আজকে আইনজীবী কেউ দাঁড়াচ্ছেন কিনা এবং আদৌ আজকে জামিন পাবেন কিনা, এই অবস্থায় বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি বা দেখো, চিন্ময় কৃষ্ণ দাস আজকে নিয়ে 9 দিন হয়ে গেল তিনি বন্দী রয়েছেন। মাস দুয়েক আগের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং তারপরে 9 দিন কেটে গেছে, এখনও কিন্তু তিনি জেলবন্দি রয়েছেন। সবচেয়ে বড় কথা, ইসকনের তরফ থেকে যে গুরুতর অভিযোগ করা হয়েছে যে চিন্ময় কৃষ্ণ দাস তিনি যেহেতু একজন সন্ন্যাসী, তিনি প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করেন না এবং তার জন্য খাবার নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল জেলে, তাকে খাবার দিতে গিয়েও ব্রহ্মচারীরা গ্রেপ্তার হয়েছেন, এমন কিন্তু অভিযোগ উঠে এসছে। পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ, আজকে আবারও জামিনের শুনানি রয়েছে। মঙ্গলবার বেলায় এই জামিনের শুনানি রয়েছে এবং তার আগের দিন তার আইনজীবী রমেন রায় নিজের বাড়িতে প্রহৃত হয়েছেন এবং এতটাই তার আঘাত গুরুতর, তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে। আমরা জানি ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন রায় বিভিন্ন সময় তার প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি যেটা স্পষ্ট জানাচ্ছেন যে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যাতে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কোনো আইনজীবী আদালতে না দাঁড়াতে পারেন। এই মুহূর্তে এখন সকাল 9টা বেজেছে, অর্থাৎ বাংলাদেশের স্থানীয় সময় এই মুহূর্তে সকাল 9:30। আর কিছুক্ষণ পরেই কিন্তু এই আদালতে আজকে জামিনের
শুনানি শুরু হওয়ার কথা। আর হয়তো আধ ঘন্টার মধ্যে স্পষ্ট হয়ে যাবে যে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আজকে কে দাঁড়াচ্ছেন তার এই জামিনের আবেদন জানাতে। এবং খুব স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে গত রোববার ইসকনের তরফ থেকে 150টি দেশে একযোগে প্রায় 850 ইসকনের কেন্দ্রে প্রার্থনা আয়োজন করা হয়েছিল। এই সব মানুষ কিন্তু আজকে নজর রাখছেন বাংলাদেশের দিকে, কারণ কি পরিস্থিতির বদল ঘটে। তবে দুটো বিষয় উদ্বেগে রাখছে গোটা বিশ্বকে, যারা এই বিষয়টার দিকে নজর রেখেছেন। একদিকে যেমন চিন্ময় কৃষ্ণ দাস এখনও পর্যন্ত জেলবন্দি হয়ে রয়েছেন, 9 দিন হয়ে গেল। অন্যদিকে ইসকনের সন্ন্যাসী ব্রহ্মচারী আরও 3 জন জেলবন্দি হয়ে রয়েছেন। আর একদিকে যে ছবি আমরা পরপর দেখে আসছি সেটা হচ্ছে আতঙ্কের ছবি। যে ছবির কথা একটু আগে তুমিও বলছিলে, তুমিও দেখালে, ঠিক সেরকমভাবেই মুহুর্মুহু আক্রমণ, মুহুর্মুহু মন্দির ভাঙার যে ধারাবাহিকতা, সেখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো রাশ টানা যায়নি। তার ফলে এই একটা জামিনের সিদ্ধান্ত, সেটা আবার কোন দিকে যাবে, জামিন হোক বা না হোক, সেই সিদ্ধান্তের রেশ কিভাবে বাংলাদেশে পড়বে সেদিকেও কিন্তু নজর থাকবে। তবে তার আগে আর কিছুক্ষণ পর বাংলাদেশে আদালতে চিন্ময় কৃষ্ণ দাসকে দেশদ্রোহিতার অভিযোগ যে উঠেছে তার বিরুদ্ধে, সেই বিষয়ে তাকে আদালতে তোলা হবে, তার জামিনের শুনানি হবে। আপাতত সেদিকেই কিন্তু সম্পূর্ণ নজর। অরিত্রিক, ধন্যবাদ।